সহজেই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই পাউন্ড কেকটা। এটা এত মজা হয় আর এতটা সফট, দেখতে যতটা সুন্দর এটা খেতে কিন্তু আরো বেশি মজা। আর এই রেসিপিটা এতটা সহজ যে কেউ এই কেকটা বানাতে পারবে। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো একটু ফোমি করার পরে আমি এইখানে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিব। আমি চিনিগুলো একবারে মিক্সড করব না, আমি 2-3 বারে চিনিগুলো দিয়ে আমি ডিমের ম্যারাংটা রেডি করে নিব। 2-3 বারে চিনিগুলো মিক্সড করলে হয় কি আপনার চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়, দানা দানা থাকে না, ডিমের ফোমটাও অনেকটা সুন্দর হয়। আর সবসময় চেষ্টা করবেন কেকের জন্য যেই ডিমগুলো নেবেন সেই ডিমগুলো যেন অবশ্যই নর্মাল টেম্পারেচারে হয়। আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম তেল দিয়ে নিব। আমি এখানে রান্নার সয়াবিন করা রেগুলার তেলটাই ব্যবহার করছি। তারপর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করব না, সর্বোচ্চ 25 থেকে 30 সেকেন্ড বিট করে নিব। ওভার বিট হয়ে গেলে কিন্তু কেকটা আমার ভালো হবে না, এই জন্য এই দিকটাতে একটু খেয়াল রাখবেন। এখন চলে আসলাম শুকনো উপকরণে। এখানে আমি হাফ কাপ করে 1 কাপ এবং 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা এবং স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একদমই অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার দিতে ভালো লাগে কারণ আমার মনে হয় লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে যে লাম্পসগুলো বেরোবে এগুলো ফেলে দিব। তারপর আমি ডিমের ম্যারাঙের সাথে এই শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। এখানে মিক্সড করার কোনো নিয়ম নাই, আপনি আপনার ইচ্ছে মতো মিক্সড করতে পারবেন। যেহেতু এটা পাউন্ড কেক সেহেতু এখানে আপনি যেমন ইচ্ছে তেমন মিক্সড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আমার এই বেটারের সাথে হাফ কাপ দুধ মিক্সড করেছিলাম, এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, করা হয়নি। তারপর আমি বলে দিচ্ছি এখানে হাফ কাপ গরুর দুধ অথবা গুঁড়ো দুধ আপনারা গরম পানিতে মিক্সড করে দিতে পারেন। পাউন্ড কেকের স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য এবং পাউন্ড কেকটা দেখতে যেন অনেক সুন্দর লাগে সেজন্য আমি কয়েক ধরনের বাদাম এখানে ব্যবহার করব। বাদামগুলো দিলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর বাদামগুলো কেকের উপর দেওয়ার আগে অবশ্যই আমি একটু ময়দা মিক্সড করে নেব বাদামগুলোর সাথে, যাতে বাদামগুলো একদম কেকের নিচে পড়ে না যায় এবং পুড়ে না যায়। এখানে আমি কিছু কিশমিশও ইউজ করেছি, কিশমিশ দিলে কিন্তু কেকের উপর অনেক বেশি ভালো লাগে দেখতে। আর আমি মোল্ডের মধ্যে বেটারটা ঢালার আগে দেখেছেন আমি একটু উপর থেকে ঢেলেছি যেন কোনো বাবলস ক্রিয়েট না হয়। তারপর আমি একটা সাসলিকের কাঠি দিয়ে মাঝখান দিয়ে একটা দাগ টেনে নেব যেন একটু ক্র্যাক হয়। আর কেকটা ওভেনে বেক করার আগে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে স্পঞ্জ কেক থেকে পাউন্ড কেকটা হওয়ার জন্য একটু বেশি সময় নেয়। দেখেন কত সুন্দর একটা ক্র্যাক হয়েছে এবং লুকটাও কত সুন্দর এসেছে। অবশ্যই কেকটাকে ওভেন থেকে নামানোর সাথে সাথে একটু সুগার সিরাপ ইউজ করে নেবেন। এতে হয় কি পাউন্ড কেকটা যেহেতু উপরে একটু শক্ত শক্ত ভাব হয়, একটু ড্রাই হয়ে যায়, সুগার সিরাপটা দিলে একটু সফট হয়, খেতে অনেকটা ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন আশা করব আপনাদের পাউন্ড কেক বানাতে আর কোনো সমস্যাই হবে না। আজকে আমি দেখিয়ে দিব যে এখানে কত পাউন্ড কেক হয়েছে। এখানে কিন্তু প্রায় 515 গ্রাম হয়েছে, শুধু কেকটাই, মোল্ড ছাড়া একদম অরিজিনাল কেকটারই ওয়েট হয়েছে 515 গ্রাম। যেহেতু এটা একটু বড় সড়ো কেক, আমি 3টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করেছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল এবং অনেক সফট হয়েছিল মাশাআল্লাহ। আর অবশ্যই মনে রাখবেন ডিমের সাইজ ছোট বড় হওয়ার কারণে কিন্তু আপনার কেকের ওয়েট একটু কম বেশি হতে পারে। কেকটা কিন্তু আমার প্রায় 1.5 পাউন্ড হয়ে গিয়েছিল, মানে 1 পাউন্ডের অনেকটা বেশি হয়ে গিয়েছে। 155 গ্রামে 1 পাউন্ড হয়, এর থেকে কিন্তু আমার এটা কেকটা 515 গ্রাম হয়ে গিয়েছে, মানে অনেকটা বেশি হয়েছে। আর আমি আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এটা বানিয়েছি। আপনারা যদি 4টা ডিম দিয়ে পুরো একটা পাউন্ড কেক বানান তাহলে একদম 2 পাউন্ডের একটা পাউন্ড কেক হবে। যেহেতু আমার এখানে 2 পাউন্ড কেকের দরকার ছিল না সেহেতু আমি এটাকে একটু কম করে বানিয়েছি। আর এই ফুল রেসিপিটা ছিল 1.5 পাউন্ড কেকের জন্য। ভালো থাকবেন সবাই।